আজকের এই ভিডিওটা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে শুরু করব। আপনি নিশ্চয়ই কখনো না কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষের জীবনে যতই বাধা আসুক না কেন তারা কখনো ভেঙে পড়ে না, তারা এতটাই শক্তিশালী হয়ে থাকে। মানুষ তাদের থামাতে চায়, শত্রুরা তাদেরকে আটকাতে চায়, তাদের জীবনে সমস্যা আসে, কিন্তু শেষ পর্যন্ত তারাই আবার উঠে দাঁড়ায়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে এমন কিছু রাশি যাদের মধ্যে জন্মগতভাবে অদ্ভুতভাবে এক ধরনের সাহস কাজ করে, তাদের মধ্যে প্রবল ধৈর্য থাকে, মনোবল এবং লড়াই করার ক্ষমতা অদ্ভুত রকমের থাকে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো সেই বিশেষ 5টি রাশি যাদেরকে সহজে কোনো রকম ভাবে হারানো যায় না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের যে রাশিটা রয়েছে তার সম্পর্কে শাস্ত্রে খুব বিশেষ কথা বলা হয়েছে। তবে ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা এই ধরনের রহস্যময় জগতে আমি আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যেতে শুরু করব। বেশি কথা না বলে আমরা আগিয়ে যাব আমাদের ভিডিওর প্রথম সেই রাশি, যেই রাশি কখনো কারোর কাছে হার মানে না এবং খুব শক্তিশালী রাশি এবং জীবনে সে হারতে শেখেনি, বা সবকিছু মিলিয়ে যেটাকে বলা হয় ভাগ্যবান রাশি। সেই রাশির প্রথম রাশি হলো মেষ রাশি। কেন মেষ রাশি ভাগ্যবান রাশি সেটা আমি আপনাদের সামনে বিশ্লেষণ করে দেব, তার পিছনে ব্যাখ্যা কি রয়েছে। প্রথমত আমরা সকলে কম বেশি জানি যে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গল গ্রহকে বলা হয় শক্তি এবং সাহস এবং যুদ্ধের গ্রহ। এই কারণে মেষ রাশির মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই থাকে এক অদ্যম সাহস। এই রাশির মানুষের কয়েকটি বড় গুণ কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু খুবই ভাইটাল তাকে এই ভাগ্যবান করার পিছনে বা তাকে জীবনের লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য। তারা প্রথমত কাউকে দেখে ভয় পায় না। যাদের মেষ রাশি, তারা তাদের জীবনে ঝুঁকি নিতে পিছু পা হয় না। মেষ রাশির জাতক জাতিকারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যে কোনো খারাপ পরিস্থিতিতে, খারাপ সিচুয়েশনে সেখান থেকে বার হওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে। জীবনে অনেক সময় তারা অন্যদের চেয়ে বেশি সমস্যার মুখোমুখি হয় ঠিকই, কিন্তু মেষ রাশির মানুষ একটা বড় গুণের জন্য বিখ্যাত, তারা কখনো সহজে হার মানে না। তারা যতবার পড়ে যায় ততবারই উঠে দাঁড়ায়। মেষ রাশির ক্ষেত্রে বিশেষভাবে দেখা যায় যেখানে অন্য রাশিরা হাল ছেড়ে দেয়, মেষ রাশির মানুষ সেখান থেকেই আবার নতুনভাবে শুরু করে যে কোনো কাজ, যে কোনো কিছু। এই কারণে অনেক সময় তারা জীবনে বড় সফলতা পায়, তাদের জীবনে সফলতা এসে ধরা দেয়। এবার আমি আপনাদেরকে বলবো যে 2 নম্বর রাশিটি রয়েছে যেটা কিনা এই ভাগ্যবান রাশির তালিকায় পড়ছে, আপনার রাশি কিনা ভালোভাবে শুনুন, সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি গ্রহ হলো সূর্য, আর সূর্য মানে হচ্ছে শক্তি, নিজের মধ্যে আত্মবিশ্বাস এবং কাউকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা। এই রাশির মানুষের মধ্যে থাকে এক ধরনের রাজকীয় স্বভাব, অর্থাৎ নিজেকে রাজা ভাবা, কাউকে দেখে কোনো ভয় না পাওয়া। এবং সিংহ রাশির যেসব ব্যক্তিগুলো রয়েছে তারা নিজের সম্মানকে খুবই গুরুত্ব দেয়। এবং সিংহ রাশির মানুষের কয়েকটি বিশেষ গুণ রয়েছে, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। প্রথম যে গুণটা রয়েছে আত্মবিশ্বাস, এদের মধ্যে প্রচন্ড রকমের থাকে, কোথাও এরা দুর্বল দেখায় না, অর্থাৎ নিজের মধ্যে কনফিডেন্স লেভেল এতটা প্রবল থাকে। এবং এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রবলভাবে রয়েছে। এরা রাজনৈতিক জীবনে অনেকটা দূর পর্যন্ত আগায় এবং সেই সিংহ রাশির ব্যক্তিরা অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারে খুবই সহজে। সবচেয়ে বড় কথা, সিংহ রাশির ব্যক্তিরা কারোর সামনে সহজে মাথা নত করে না। জীবনে যত সমস্যায় আসুক না কেন তারা নিজের শক্তিতে দাঁড়িয়ে থাকতে পারে। এই কারণে অনেক সময় সিংহ রাশির মানুষ সমাজে বড় অবস্থানে পৌঁছে যায় যে কোনো বাধা কাটিয়ে। এবার যে আলোচনা করব যে 3 নম্বর রাশি রয়েছে এই ভাগ্যবান রাশির তালিকায়, সেটা হলো বৃশ্চিক রাশি। আমরা কম বেশি জানি যে বৃশ্চিক রাশি খুবই রহস্যময় একটা রাশি। এই রাশির মানুষের মন খুব গভীর হয়, তারা সবসময় নিজের শক্তিকে প্রকাশ করে না, নিজের মধ্যে গোপন ভাবে রেখে দেয়। বাইরে থেকে দেখলে বোঝা যাবে না যে তার মধ্যে কতটা শক্তি রয়েছে। আমি গায়ের শক্তির কথা বলছি না, তার মনের শক্তির কথা বলছি। কিন্তু তাদের ভিতরে থাকে এক অসাধারণ ধৈর্য এবং মানসিক শক্তি। বৃশ্চিক রাশির মানুষের মধ্যে বড় গুণ হলো তারা খুবই ধৈর্যশীল হতে পারে, সহজে কাউকে বিশ্বাস করে না। এই রাশির মানুষরা পরিকল্পনা করে কাজ করতে খুবই পছন্দ করে। বৃশ্চিক রাশির মানুষরা অনেক সময় তারা চুপচাপ থাকে, কিন্তু যখন সময় আগিয়ে আসে তারা এমন ভাবে এগিয়ে যায় যা অনেক মানুষ কল্পনাও করতে পারেনি যে এই মানুষটা এমন রূপ নিতে পারে। এই কারণে বৃশ্চিক রাশির মানুষকে সহজে হারানো যায় না। এবার জানাবো যে 4 নম্বর রাশিটি রয়েছে, এটা হচ্ছে কি মকর রাশি।
মকর রাশির অধিপতি গ্রহ সকলেই জানি যে শনি। শনি গ্রহকে বলা হয় কর্মফল এবং পরিশ্রমের গ্রহ। মকর রাশির ব্যক্তিদের জীবনে প্রথমের দিক খুব কঠিন হয়, এদের জীবন প্রথমে খুব সহজ হয় নাই, তাদের জীবনে অনেক বাধা বিঘ্ন আসে, কিন্তু সেই বাধা তাদের আরো শক্তিশালী করে তোলে তাদের জীবনের লক্ষ্যের পথে যাওয়ার জন্য। মকর রাশির ব্যক্তিদের মধ্যে বিশেষ একটা বড় গুণ রয়েছে, তারা খুবই পরিশ্রমী। যতটা পরিশ্রম দেওয়া দরকার একটা কাজে, তার থেকে বেশি পরিশ্রম এই ব্যক্তিগুলো দেয়। তারা যে কোনো কাজ ধৈর্য ধরে করে এবং শেষ পর্যন্ত আগিয়ে যায়, দীর্ঘ সময় ধরে লক্ষ্য ধরে রাখতে পারে, তারা তাদের লক্ষ্য থেকে বিচলিত হয় না, তারা দ্রুত সাফল্য চায় না, কিন্তু ধীরে ধীরে তারা খুব শক্ত একটা ভিত তৈরি করে। এই কারণে অনেক সময় মকর রাশির মানুষ জীবনে একটা বয়সের পরে গিয়ে বড় সফলতা পায়। এবার যে রাশিটি জানাবো এই ভিডিওর শেষ রাশি, অর্থাৎ শেষ ভাগ্যবান রাশি, সেটা হলো ধনু রাশি। আর ধনু রাশির অধিপতি গ্রহ হলো কিনা বৃহস্পতি। আর বৃহস্পতি হলো যে জ্ঞান, সৌভাগ্য এবং আশার গ্রহ। ধনু রাশির মানুষের মধ্যে থাকে অদ্ভুত এক আশাবাদী মন, অর্থাৎ এদের মনের মধ্যে একটা আশা প্রচন্ড থাকে যে হ্যাঁ আমি এটা করব, সেই আশায় কিন্তু এরা থাকে। যত সমস্যায় আসুক তারা বিশ্বাস রাখে যে ভালো সময় আসবে, অর্থাৎ যত অন্ধকার হচ্ছে তাদের জীবনে তারা বিশ্বাস করে যে তত তাড়াতাড়ি তাদের জীবনে সূর্য উদয় হবে। এই রাশির মানুষের মধ্যে সবচেয়ে বড় গুণ হলো তারা পজিটিভ চিন্তা করে সব সময়। তারা তাদের জীবনে নতুন জ্ঞান অর্জন করতে ভালোবাসে সবসময়। সবসময় এরা সামনের দিকে আগাতে চায়, তারা পিছনের কোনো খারাপ জিনিস নিয়ে পিছনের দিকে পড়ে থাকে না, সবসময় ফিউচার নিয়ে ভাবে। এই আশাবাদী তাদের জীবনে অনেক বড় বাধা পার করতে সাহায্য করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সত্য অবশ্যই করে আপনাদের জেনে রাখা দরকার, শুধু রাশি মানুষের ভাগ্য কিন্তু নির্ধারণ করে না, মানুষের কর্ম, চিন্তা এবং সিদ্ধান্ত তার জীবনের ফল তৈরি করে দেয়। তবে জ্যোতিষ শাস্ত্র শুধু আমাদের জীবনের একটি দিক নির্দেশনা দেয়। তবে শেষ কথা, যদি আপনার রাশি এই তালিকার মধ্যে থাকে তাহলে মনে রাখবেন আপনার মধ্যে বিশেষ কিছু রয়েছে, তবে অসাধারণ শক্তি আপনার মধ্যে রয়েছে সঠিক পথে চলার। আপনিও জীবনে বড় সফলতা পেতে পারেন যদি সঠিকভাবে লক্ষ্যর দিকে আপনি ধৈর্য ধরে রাখতে পারেন। এই ধরনের জ্যোতিষ ও শাস্ত্রের কথা জানতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন। ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।